প্রিয় ভিউয়ার্স, আমাদের গুনগুন টিউটোরিয়াল 77 এর পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো। আমরা আজকে দেখো ক্রমিক n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে s(n = n × n+1/2) এটি আমরা প্রমাণ করব। তো প্রমাণ করার ক্ষেত্রে আমরা প্রথমে দেখো আমরা জানি যে s(n)টাকে ধরা হলো কি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে s(n) এখানে লিখলাম 1 + 2 + 3 + ... এইখানে আমরা লিখব কি শেষে লিখব আমরা হচ্ছে কত, শেষে হচ্ছে n। কিন্তু আমাদের এইখানে দেখো এই যে 3 আগের পদটা কত 2, তার আগের পদটা 1, তো 3 আগের পদটা 2 আমরা কিভাবে পেলাম দেখো, এই 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা তার আগের পদটা পাই। তো এই 2 থেকে 1 বিয়োগ করলে তার আগের পদটা আমরা পাই। এখানে দেখো এই যে n আছে, শেষ পদটা n, তাহলে এর পূর্ববর্তী পদটা কি হবে, এই n এর থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে n-1, এই n এর পূর্ববর্তী পদটা হচ্ছে n-1। আবার যদি আমরা এই n-1 এর আগের পদটা বের করি তখন কি হবে, এর থেকে আবার 1 বিয়োগ করব। তাহলে এর থেকে যদি 1 বিয়োগ করি তো এখানে লিখব কি n-2। তাহলে এইখানে দেখো মানে n-2 n-1 আর এখানে n, এলে কিভাবে পেলাম আমরা বুঝতে পারলাম। এখন এটাকে যদি আমরা একটু ব্যতিক্রম মানে উল্টাভাবে যদি আমরা লিখি, আবার s(n) উল্টাভাবে মানে এই nটা লিখবো আগে, এখানে লিখবো n, তারপরে লিখবো প্লাস n-1, তারপরে লিখবো প্লাস n-2, তারপরে প্লাস ... প্লাস এইখানে আমরা লিখবো ফির এটাও কি হবে উল্টি যাবে। তাহলে উল্টি গেলে কি হবে, এখানে আসবে তোমার হলো 3, তারপরে প্লাস এখানে আসবে হচ্ছে 2, প্লাস এখানে আসছে হলো 1। আমরা এটা ডান সাইডে খালি লিখবো আমরা বিপরীত ক্রমে, এটা হচ্ছে বিপরীত ক্রমে মানে বিপরীত ক্রম অনুসারে আমরা সাজে লিখলাম। এখন আমরা যদি এটাকে এখন কি করব যোগ করি, আমরা যদি এটাকে আমরা এখন যোগ করি তাহলে যোগ করলে এখানে কি হবে দেখো, s(n) আর s(n) এটা যোগ করলে হচ্ছে কি 2 × s(n), মানে এখানে কতটা s(n) আছে, 2টা s(n) এখানে পাওয়া গেল। তো এই জন্য লিখলাম 2s(n). এখন আমরা যদি দেখো এইটা আর এটা যোগ করি, এখানে n আর এখানে কত 1, এটা যোগ করলে কি হচ্ছে n+1। আবার এই 2 আর এই n-1 এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে পাবো আমরা কত n+1। এখানে দেখো এই 2 এর থেকে 1 বিয়োগ করলে হয় +1। আবার এটা যদি আমরা যোগ করি n-2 আর +3, এটা যোগ করলে এখানে পাবো আমরা কত n+1 প্লাস ... আবার দেখো এখানে এটা যদি আমরা যোগ করি এখানেও আমরা পাবো কত n-2 আর +3, এটা যোগ করলে হচ্ছে কত n+1। আবার যদি দেখো এইটা আর এটা যোগ করি n-1 আর 2 যোগ করলে এখানেও আমরা পাবো n+1। আবার দেখো এটা আর এটা যদি n আর +1 যদি যোগ করি এখানেও পাবো আমরা কত n+1। আমরা এইখানে লিখবো কি যোগ করে আমরা এটা যোগ করলাম, যোগ করে আমরা কি পেলাম 2s(n) = n+1 প্লাস n+1 প্লাস n+1 প্লাস ... প্লাস n+1 প্লাস n+1 প্লাস n+1 আমরা এভাবে পেয়ে গেলাম। তারপর এখন আমরা আবার এখানে কি লিখবো দেখো 2s(n) = এই যে এইখানে দেখো n+1 আমরা পেয়ে গেছি। আর এখন দেখো n+1 প্লাস n+1 প্লাস n+1 প্লাস ... প্লাস n+1 প্লাস n+1 প্লাস n+1, তার মানে n+1 কতগুলো আমরা পেয়ে গেলাম n সংখ্যক। তো আমরা এখানে লিখবো কি n, তার সামনে আমরা লিখবো n, তার মানে কতটা n+1 আছে, nটা n+1 আছে। তো nটা যদি n+1 থাকে তাহলে n ইন্টু হবে n+1। এখন দেখো আমরা সুতরাং s(n) = n × n প্লাস হচ্ছে 1/2, এটি হচ্ছে আমাদের n সংখ্যক স্বাভাবিক ক্রমিক সংখ্যার
সমষ্টি নির্ণয় সূত্র।